হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সকালে আজকে নাস্তার জন্য খিচুড়ি রান্না করব আর ডিম ভুনা করব। তা আমাদের পরিবারের সদস্য অনুযায়ী আমরা 3 জন সকালে নাস্তার জন্য 3টা ডিম নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডাল নিলাম, পোলাও চাল নিলাম, একটা গাজর কুচি করে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো আমি রেডি করে নিয়ে এসেছি। আগে থেকে চালগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো ভাইয়া আফুরা, মিষ্টি মিষ্টি ভাইয়া আফুরা, দিদিমণিরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু ভাইয়ারা ভিডিওর শুরু থেকে একটা কিছু তো চাইতেই হয়। আমার মিষ্টি আপু ভাইয়ারা দিদিমণিরা না বললেও দিয়ে থাকে, আর অনেক আপুরা আছে না, দুষ্টামি করে ভুলে যায় একটা লাইক দিতে। অবশ্যই একটা লাইক দিবেন আপু ভাইয়ারা, আপনাদের কাছে এটাই চাইতেছি। তো আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখানে আমি ভেজে নিতেছি। তারপর আমি চালগুলো ভেজে নেব। আগে একটু হলুদ গুঁড়া দিতেছি যাতে একটু কালারটা সুন্দর আসে, তার জন্য তেলের মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। এখন আমি ভালো মতো ভেজে নেব। আমি আমার নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না যা করি তাই আমার আপুদের সাথে, ভাইয়াদের সাথে, দিদিমণিদের সাথে শেয়ার করি। তো অনেক আপু ভাইয়ারা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আজকের এই ভিডিওটি দেখা নতুন আছেন, এখনও কোনো দিন দেখেন নাই, আজকে দেখতেছেন বা ভিজিট করতেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানাই। যার যার অবস্থান থেকে আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার চালগুলো ভেজে নিতেছি, দেখতে পাচ্ছেন। এই সকালে নাস্তার জন্য, এখন তো শীতকাল, দিনটাও ছোট, সকাল সকাল উঠতে হয়, নাস্তাগুলো সময়ের মধ্যে বানানো শেষ করতে হয়। তা আমার চালগুলো ভেজে নেওয়ার পর আমি পাশের চুলায় যখন ডিম ভুনা করবো, আজকে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এক পাতিল পানি বসিয়ে দিয়েছি এই যে খিচুড়ির সাথে দেওয়ার জন্য। গরম পানিটা অ্যাড করলে তাড়াতাড়ি হয়ে যায় এবং খিচুড়িটাও মজা লাগে। তো ওই পরিমাণ মতো আমি এখানে চাল যখন ভাজা হয়ে গেছে তখন এই যে পানি অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আগে তো যখন ভেজেছি চালগুলো তখন আমি এখানে আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো অ্যাড করে দিয়েছি, গরম মশলা। তো ওগুলো হয়তো দেখেছেন কিনা জানি না, যাই হোক, হয়তো অফ ক্যামেরা হয়ে গেছে কিছুটা কাজ, সব কাজ তো ক্যামেরা আনা যায় না। দেখা গেছে আমার মিষ্টি মিষ্টি আপুরা ভাইয়েরা দিদিমণিরা ভিডিওটা হয়তো দেখতে ভালোবাসবে না, তাই ছোট করে নিলাম। তো এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতেছি। তো নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে খিচুড়িটা হয়ে গেছে, আমার অফ ক্যামেরা ডিম ভুনা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি খিচুড়ির মধ্যে কিছু ধনিয়া পাতা দেব। এখন তো শীতকাল, ধনিয়া পাতা না হলে চলেই না। আমি ধনিয়া পাতা খেতে পছন্দ করি, ভর্তা বলেন বা সবজিতে দিয়ে থাকি, তাও বলেন, মাছে দিয়ে থাকি, সব কিছুর মধ্যে ভালো লাগে। কিন্তু আমার ছেলে না, খাইতে চায় না। যাই হোক, এরকম অনেক বাচ্চারাই খাইতে চায় না অনেক কিছু, সব বাচ্চারা তো সব কিছু পছন্দ করে না, সব কিছু পছন্দ করে খাবে তাও কোনো কথা নয়। তো আমার ছেলের কথা চিন্তা করে মানে কিছুটা কম দিয়েছি। ওর যখন ওর প্লেটে যাবে ও একটু একটু করে ধনিয়া পাতা সব উঠে ফেলে দেবে। তো আমি ওই যখন ওর প্লেটে সবজি বা যে কোনো তরকারি বা এই যে আজকে খিচুড়ি রান্না করছি দিব, ধনিয়া পাতা একটু দেওয়া যাবে না তার প্লেটে। তো আমি ওইভাবে ওর প্লেটে দিয়ে থাকি, একটু একটু করে বেছে নিয়ে, যদিও যায় সে ফেলে দেয় আর কি। যাই হোক, তা আমার অফ ক্যামেরায় আমার ডিম বোনা হয়ে গেছে, যে খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা আমি তার সাথে আর কি রান্না করছি বা কি খাবো, আমার প্রিয় খাবার খিচুড়ির সাথে, সেটাও দেখতে পাবেন, আমার সাথেই থাকুন। তা আমি আমার হাজব্যান্ডের জন্য আগে প্লেটে বেড়ে নিতেছি খিচুড়ি, তারপরে ডিম বোনা দেবো, যেহেতু আজকে ডিম বোনা করেছি, ডিম বোনা দিয়ে আমার হাজব্যান্ড পছন্দ করে। তো ডিম বোনা করলাম আমাদের আজকে সকালে নাস্তা খিচুড়ির সাথে খাওয়ার জন্য, সেটা তো বলেই দিয়েছি আগেই। তো আর সঙ্গে আছে যে মরিচের ভর্তা, যে ভর্তাটা না খেলেই নয় আমার খিচুড়ির সাথে, এটা আমার অনেক প্রিয়। তো আমি অফ ক্যামেরায় এই ভর্তাটাও বানিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচের ভর্তা, সাথে ধনিয়া পাতা দিয়েছি, সরিষার তেল দিয়েছি।
তো এই যে আজকে সকালের নাস্তা এটাই খাওয়া হবে হয়েছে। অফ ক্যামেরা তোমরা সব কিছু দেখাই না, অফ ক্যামেরা অনেক কিছু হয়। আজকে যে খিচুড়িটা বেড়ে নিতেছি সেটাই শেয়ার করলাম। তো আমরা অফ ক্যামেরা খেয়ে নেব। সব ভালো থাকবেন, আমার সাথে থাকুন। তো দুপুরে রান্না আজকে করব না, যেহেতু আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করেছি, অনেকগুলো রয়েও গেছে। তো এগুলো দুপুরে যদি ভাত রান্না করি তাহলে এগুলো থেকে যাবে। আমার হাজব্যান্ডও বাসায় থাকবে না দুপুরে, আমার ছেলে আছে আমি আছি। তো ভাবলাম মাছ কেটে দিয়ে দুপুর খাওয়াটা সেরে নেব। তো ভাবতে পারেন, হয়তো বলতে পারেন 3টা ডিম দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে, দুপুরে কি দিয়ে খাবো। তো সেটাও ডিম আছে, ভেজে নেব, খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো সংসারে কাজ তো থাকেই, তো ওগুলো আস্তে আস্তে একটা একটা করে নেব। কিছুটা শেয়ার করেছি, কিছুটা অফ ক্যামেরা হয়ে গেছে। তো যে টপিক নিয়ে কথা বলতেই হবে আজকে, টপিক নিয়ে তো সংসারেও প্রতি মাসে 2000, 3000, 1500, 1000 করে টাকা জমানোর চমৎকার আইডিয়া। কারণ দেখা গেছে প্রতিটা সংসারের খরচ ধরন বুঝে খরচ করা হয়, সদস্য বুঝে খরচ করা হয়। কারের সংসারে বা পরিবারের সদস্য বেশি থাকলে বেশি খরচ করা হয়, কম থাকলে কম খরচ করা হয়। তা আমার ফ্যামিলিতে যেমন পরিবারের সদস্য বলেন যে 3 জন আছি আমরা, কিন্তু তা আহামরি কোনো আমার হাজব্যান্ড মাস শেষে স্যালারি পায় না, অল্প বেতনেরই চাকরি করে, ছোটোখাটো একটা চাকরি। তা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারছেন বা বুঝতে পাবেন, বা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা সবাই দেখেই বুঝেন যে আমার নিম্ন মধ্যবিত্ত একটা ছোটোখাটো পরিবার। তো সেই হিসাব করে আমাদেরকে চলতে হয়। বর্তমান যুগে অনেক সমস্যা হয় চলাফেরা করতে। ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে, বিদ্যুৎ বিল দিয়ে, গ্যাস বিল দিয়ে সংসার খরচের অনেক টাকাই চলে যায়। যেহেতু একটা ছেলে আছে, পড়ালেখাও তো করাতে হবে, সেদিকেও চেষ্টা করতেছি। দেখি আল্লাহ তাআলা ভাগ্যে কী রাখেছে, ভাগ্য থাকলে হবে এই আর কি। তো চেষ্টা করে যাই। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওকে মাদ্রাসায় পড়াইতেছি, ভর্তি করেছি আগেই। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ, ওদের আরবি মাসের সাথে হিসাব করে ভর্তিটা করা হয়। তো ওদের বার্ষিক পরীক্ষা হবে রমজানের আগে কিংবা রমজানের পরে। তো এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ। তো আমার হাজব্যান্ড রাত্রে সাবান, হুইল পাউডার, তারপর 2টা ডেটল সাবান নিয়ে এসেছে আমার ছেলের জন্য, ওর একটু অ্যালার্জির সমস্যা। তো অনেক আপুরা ভাইয়ারা আছেন বাইরে ঘুরতে যান প্রতি মাসে 2বার 3বার, ও 3বার না যে একবার যান তো 2বারের টাকাও কিন্তু সেভ হয়, ওইখানে কিন্তু অনেক টাকা জমানো যায়। আর বাইরে খাওয়া দাওয়াগুলো তো আছেই, তার হিসাবও আছে। ওইভাবে হিসাব করে যে খেয়ে থাকেন, একদিন গেলে একদিন খাবেন, 3 দিন গেলে 3 দিন খাবেন, তো 2 দিন যাবেন না, একদিন যাবেন, তো ওই টাকাও তো সেভ হয়। বাজার করতে চাইলে কিছুটা টাকা কিন্তু আপনারা যখন খুচরা হয়ে যায়, বাজার করা শেষ, অনেক টাকা কিন্তু রয়ে যায় খুচরা, ওগুলো কিন্তু জমা করে রাখবেন, তাতে কিন্তু অনেক টাকা হয়। 10 টাকা করে জমালে মাসে 300 টাকা, 20 টাকা করে জমালে 600 টাকা, এইভাবে টাকার সংখ্যা যদি বাড়িয়ে নিতে পারেন তাহলে জমানোর সংখ্যাটাও বেড়ে যাবে। বিপদ তো কারো বলে কই আসে না, যদি বিপদ এসে যায় তাহলে তার বলার কিছু নাই। তো আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে থাকি, কিছু টাকা জমিয়ে জমিয়ে আমরা রাখি, তাহলে আমাদের জন্য ভালো হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যার যার অবস্থান থেকে টাকাগুলো জমানোর চেষ্টা করব। এখন টাকা জমাবেন, পরে ওই টাকা আপনাদেরকে সেভ করবে। তো এখানে সন্ধ্যার জন্য আমার ছেলের জন্য কিছু ওই যে মিনি চিকেন ফ্রাই করতেছি, ছোট ছোট করে আমি মুরগিগুলোকে মশলা ভালো মতো মেখে রেখে দিয়েছি। এখন এই যে একটা একটা করে আমার ছেলের জন্য আমি ভেজে নেব, সন্ধ্যার নাস্তা এটা। তো এই নাস্তাটা আমার ছেলে খুবই পছন্দ করে। আপনাদের নিয়ে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।